সিজেপির আন্দোলনে সরগরম দিল্লির যন্তর মন্তর চত্বর। আন্দোলনের আজ পড়েছে কলকাতার রাজপথেও। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি আন্দোলনকারী পড়ুয়াদের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে সরব রাজ্যবাসীও। এবার এই ঘটনার উত্তাপ পড়েছে টলিপাড়াতেও। কেউ করছেন সমর্থন, আবার কেউ সরব প্রতিবাদে। প্রথম কথা হচ্ছে যে দিল্লির ক্রাইসিসের সঙ্গে যদি আপনারা পশ্চিমবঙ্গের কোনো ক্রাইসিস যদি মেলাতে যান, আমি সেটার সঙ্গে একদমই সহমত নই। আমার নিজের মনে হয়েছে যে সোনাম ওয়াংচুক সাহেবের যা যা ইচ্ছা বা তার যা দাবি, সেটা না রাজনীতিকরণ করিয়ে ওনার প্রতি অসম্মান প্রদর্শন করবার জন্য একটা পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। এবং সেই ষড়যন্ত্রে রাহুল গান্ধী সমেত এই ককরোচ পার্টিরাটি তারা ওনার ক্ষতি করে দিচ্ছে। আমি এই বিষয় সম্বন্ধে এক লাইনও খবর রাখিনি, রাখতে চাইনি। আমার মনে হয় সেটার জন্য সরকারের এগিয়ে আসা উচিত, কথা বলা উচিত। এখন সবটাই ডিপেন্ড করছে পলিসির উপর। এটা না খুব মানে হঠাৎ করে আলোচনা করা খুব মুশকিল, কারণ দুপক্ষেরই দুরকম বক্তব্য থাকতে পারে। তবে আমার মনে হয় একটা আলোচনার মধ্যে গিয়ে একটা সদর্থক বিষয় ভূমিকা থাকা উচিত, এবং ছাত্রদের জন্য সবসময় একটা মানে কি বলবো নমনীয়তার নরম মনোভাব প্রকাশ করা সবার উচিত। সেটাই গোটা দেশ জুড়ে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে এবং আমাদের যে জেনজি যেই একটা আন্দোলন শুরু করেছে, তার সঙ্গে আমরা পুরোপুরি সমর্থন করি। জিনিসটা সারা দেশ দেখছেন, সারা পৃথিবী দেখছেন। তো উনি অনশন করেছেন কোনো একটা ভালো কারণে, কোনো একটা ভালো কারণে। তো সেই কারণটাকে তো আমরা সমর্থন জানাতে বাধ্য। আমি তার বিরুদ্ধে তো যেতে পারবো না। And whatever the students are standing for is extremely justified. I have believed in democracy. I have believed in an elected government. I have believed in the Constitution, and I still do. And when I see that a large number of the students, and perhaps millions in my country, young people who are demanding justice to an issue that is the most purest of issues. And what we saw on 21st July, the way Modi Shah government, this BJP government handled the situation, it was not democracy. We saw the naked face of fascism. But let me tell you, this is just the beginning. We salute all the protesters. Bharat Mata ki Jai.